স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, এখান থেকে আমি সর্বমোট বাছাই করা গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন তৈরি করেছি। তোমরা যদি আমার এই 110টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমাদের এর বাইরে আর কোনো প্রশ্ন না পড়লেও চলবে। অর্থাৎ এই 10টি প্রশ্ন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। শুরুতেই বলি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের পঞ্চম অধ্যায় ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, এখান থেকে আমার এই 110টি এমসিকিউ প্রশ্ন আমি দুইটি সেটে আলোচনা করব, অর্থাৎ সেট 1 এবং সেট 2। আজকের এই ভিডিওতে অর্থাৎ সেট 1 ভিডিওতে আমি 1 নম্বর দাগ থেকে 60 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ সেট 2 ভিডিওতে আমি এর পরবর্তী প্রশ্নগুলি অর্থাৎ 60 নম্বর দাগ থেকে 110 নম্বর দাগ পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে হাজির হব। কাজেই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিষয় শিক্ষা বিজ্ঞান পঞ্চম অধ্যায় ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা, এমসিকিউ প্রশ্ন উত্তর সেট 1। এক দাগের প্রশ্ন, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সবগুলি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে নেবে। দুই দাগের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা কত অংশ প্রতিবন্ধী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শতকরা 10%। তিন দাগের প্রশ্ন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে প্রতিবন্ধীদের শিক্ষার জন্য জাতীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, 1955 সালে। চার দাগের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 3 ডিসেম্বর। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3 ডিসেম্বর। পাঁচ দাগের প্রশ্ন, প্রতিবন্ধীদের জন্য প্রথম কর্ম বিনিময় কেন্দ্র গড়ে ওঠে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, মুম্বাইতে। ছয় দাগের প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রথম পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1964 সালে। মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রথম পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় 1964 সালে। সাত দাগের প্রশ্ন, যে সকল শিশু অঙ্গ সংস্থানগত বা মানসিক অক্ষমতা জনিত সমস্যার কারণে স্বাভাবিক জীবনে অনেক রকম কাজ নিজে করতে বাধাপ্রাপ্ত হয় তাদের বলে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, অক্ষম। আট দাগের প্রশ্ন, দৈহিক গঠন, আকৃতি ও অঙ্গ সংস্থানগত বা পেশাগত অস্বাভাবিকতা যাদের আছে তাদের বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে দেখবে। নয় দাগের প্রশ্ন, ব্যতিক্রম ধর্মী বলতে সেই সমস্ত শিশুদেরকেই বোঝায় যারা স্বাভাবিকের চেয়ে কিছুটা ভিন্ন। এ কথাটি বলেছেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, মনোবিদ বার্দে। 10 দাগের প্রশ্ন, WHO কত সালে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণী বিভাগ সম্পর্কে আধুনিক ব্যাখ্যা দিয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, 1976 সালে। 11 দাগের প্রশ্ন, যে শিক্ষার ধারণাটি শিক্ষাক্ষেত্রে বিশেষ বা পৃথকভাবে সক্ষম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, বিশেষ শিক্ষা। যে শিক্ষার ধারণাটি শিক্ষাক্ষেত্রে বিশেষ বা পৃথকভাবে সক্ষম শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি হলো বিশেষ শিক্ষা। 12 দাগের প্রশ্ন, WHO হু 1976 সালে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ সম্পর্কে যে আধুনিক ব্যাখ্যা দিয়েছে তাকে ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের ধারণাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, 3টি ভাগে।
13 দাগের প্রশ্ন ADHD এর পুরো কথাটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর। 14 দাগের প্রশ্ন, প্রতিটি শিশুর জন্য তার অবস্থান, শ্রেণী, বর্ণ, ধর্ম এবং মানসিক ও শারীরিক সীমাবদ্ধতা এবং শিশুর অন্যান্য সুবিধা নির্বিশেষে শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, শিক্ষার অধিকার আইনে। 15 দাগের প্রশ্ন, পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট এটি গঠিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 1995 সালে। 16 দাগের প্রশ্ন, IEDC এর সম্পূর্ণ নামটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর। 17 দাগের প্রশ্ন, IEDC গঠিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 1974 সালে। 18 দাগের প্রশ্ন, PIED এর সম্পূর্ণ নামটি হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর। 19 দাগের প্রশ্ন, PIED চালু হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, অর্থাৎ 1987 সালে। 20 দাগের প্রশ্ন, অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা দীর্ঘকাল যাবৎ যে ধরনের বিদ্যালয়ে হয়ে থাকে তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, বিশেষ বিদ্যালয়। অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা দীর্ঘকাল যাবৎ যে ধরনের বিদ্যালয় হয়ে থাকে তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিশেষ বিদ্যালয়। 21 দাগের প্রশ্ন, ইম্পেয়ারমেন্ট এবং ডিসেবিলিটি প্রভাবে কোনো ব্যক্তি যখন তার পরিবেশ স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষেত্রে অনতিক্রম বাধার সম্মুখীন হয় তখন তাকে বলে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, হ্যান্ডিক্যাপ। 22 দাগের প্রশ্ন, ব্যক্তির মধ্যে যখন এমন একটি অসুবিধার সৃষ্টি হয় যা কোনো প্রকার সংশোধনীর দ্বারা অতিক্রম করা যায় না তখন তাকে বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, প্রতিবন্ধী। ব্যক্তির মধ্যে যখন এমন একটি অসুবিধার সৃষ্টি হয় যা কোনো প্রকার সংশোধনীয় দ্বারা অতিক্রম করা যায় না তখন তাকে বলে প্রতিবন্ধী। 23 দাগের প্রশ্ন, দ্য এডুকেশন ফর অল হ্যান্ডিক্যাপড চিলড্রেন অ্যাক্ট চালু হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 1975 সালে। 24 দাগের প্রশ্ন, 1620 খ্রিস্টাব্দে বধিরদের শিক্ষাদান সংক্রান্ত একটি পুস্তক রচনা করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, জুয়ান পাবলো বনে। 25 দাগের প্রশ্ন, অধীরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বানান করার পদ্ধতি আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, জুয়ান পাবলো বনে। 26 দাগের প্রশ্ন, জন বোয়ার বধিরদের শিক্ষালাভের জন্য গ্রন্থ রচনা করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, 1644 সালে। তোমাদেরকে আবার বলছি, তোমরা যদি এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবং আমি সেই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের মক টেস্ট দিয়ে থাকি, তোমরা কাজেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। 27 দাগের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষাদানের জন্য নির্দেশনাত্মক পদ্ধতি আবিষ্কার করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, ডালাগার্নো। 28 দাগের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষাদানের জন্য নির্দেশনাত্মক পদ্ধতি আবিষ্কৃত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, 1680 সালে। 29 দাগের প্রশ্ন, 1829 সালে ওয়াটারটাউন শহরে অন্ধদের জন্য স্কুল স্থাপন করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, স্যামুয়েল গ্রিটলে। 30 দাগের প্রশ্ন, 1905 সালে মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাদানের জন্য বুদ্ধির অভিক্ষা তৈরি করেন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, বিনে। 31 দাগের প্রশ্ন, জার্মানিতে মানসিক প্রতিবন্ধীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা চালু হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, 1859 সালে। 32 দাগের প্রশ্ন,
1767 সালে ব্রিটেনের এডিনবার্গে কে মুখ ও প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর থমাস ব্রেন উড। 33 দাগের প্রশ্ন, 1778 সালে কে জার্মানির একটি শহরের বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর স্যামুয়েল হেনিকাল। 34 দাগের প্রশ্ন, 1778 সালে স্যামুয়েল হেনিকাল বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন জার্মানির কোন শহরে বধিরদের জন্য? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর লিপজিগ। 35 দাগের প্রশ্ন, লিপ রিডিং পদ্ধতিতে শিক্ষার্থীদের বাচনিক ক্ষমতার উপর জোর দেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর স্যামুয়েল হেনিকাল। 36 দাগের প্রশ্ন, বধিরতা ও বধির শিশুদের শিক্ষার বিশেষজ্ঞ ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর জিন মারে গেসপার্ট ইটার। 38 দাগের প্রশ্ন, মানসিক প্রতিবন্ধী শিক্ষার বিশেষজ্ঞ হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর এডওয়ার্ড সেগুইন। 38 দাগের প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর লুইস ব্রেইল। 39 দাগের প্রশ্ন, লুইস ব্রেইল ডট এর মাধ্যমে কাদের জন্য শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। 40 দাগের প্রশ্ন, ইতালিতে মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাদানের প্রচেষ্টা শুরু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর মারিয়া মন্তেসরি। 41 দাগের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে প্রথম মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাদান শুরু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর ডেক্রোলে। 42 দাগের প্রশ্ন, মোটামুটি কত সালের মধ্যে সকল উন্নত রাষ্ট্রে বিশেষ শিক্ষার ধারণা পরিবর্তিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 42 দাগের প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি নম্বর 1970 সালে। 43 দাগের প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের জন্য পরীক্ষামূলক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর হাউ। 44 দাগের প্রশ্ন, থমাস হপকিং গ্লেডেট 1817 সালে কোথায় আমেরিকান স্কুল ফর দ্য ডিফড নামে বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর হার্টফোর্ডে। 45 দাগের প্রশ্ন, রেভারেন্ড লাল বিহারী বেহালাতে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর 1887 সালে। 46 দাগের প্রশ্ন, NIMH এর পুরো নাম হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টাল হ্যান্ডিক্যাপড। 47 দাগের প্রশ্ন, IICP এর পুরো নাম হলো? সঠিক উত্তরটি হবে অপশন সি নম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সেরিব্রাল পেলজি। 48 দাগের প্রশ্ন, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর 1992 সালে। 49 দাগের প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় নীতি শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া হয় যে ধারণার উপর ভিত্তি করে তা হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর ভাববাদ। 50 দাগের প্রশ্ন, স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের সমন্বয় শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর প্রকৃতিবাদে। 51 দাগের প্রশ্ন, বিদ্যালয় সমাজের অংশ একথা বলেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর জন ডিউ। 52 দাগের প্রশ্ন, শিশুদের প্রত্যক্ষ অভিযোজনের মাধ্যমে জীবনে প্রয়োজনীয় কৌশল আয়ত্তের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর প্রয়োগবাদে।
53 দাগের প্রশ্ন, বিশেষ শিক্ষা ও পরবর্তীকালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণাটি প্রভাবিত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, সমগ্রতাবাদী ধারণার দ্বারা। 54 দাগের প্রশ্ন, যে শিশুরা স্বাভাবিক শিশুদের মতো সাধারণ বিদ্যালয়ে প্রথাযুক্ত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের জন্য আলাদা ধরনের প্রতিষ্ঠানে ভিন্ন পদ্ধতিতে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই শিক্ষাই হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নম্বর, বিশেষ শিক্ষা। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে নিয়ে নেবে। 55 দাগের প্রশ্ন, প্রতিবন্ধী তথা বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তি ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভর করার শিক্ষা দেয় বিশেষ শিক্ষা, এই ব্যবস্থা করাই হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, পুনর্বাসন। 56 দাগের প্রশ্ন, বিশেষ শিক্ষার একটি অসুবিধা হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি নম্বর, সবকটি ঠিক। তোমরা অবশ্যই প্রত্যেকটি অপশন ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবে। 57 দাগের প্রশ্ন, বিভিন্ন কৃষ্টির মধ্যে সমন্বয়কারী শিক্ষা হলো সংহতিমূলক শিক্ষা, এটি মনে করা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, চীনে। 58 দাগের প্রশ্ন, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আদি খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনের একত্রে শিক্ষা হলো সংহতিমূলক শিক্ষা, এটি মনে করা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, আয়ারল্যান্ডে। 49 দাগের প্রশ্ন, বিশেষভাবে সক্ষম শিশুদের আংশিক বা পূর্ণ সময়ের জন্য স্বাভাবিক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা গ্রহণ কার্যক্রমই হলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নম্বর, সংহতিমূলক শিক্ষা। 60 দাগের প্রশ্ন, বিশেষ শিক্ষার পরিপূরক হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নম্বর, সংহতিমূলক শিক্ষা। বিশেষ শিক্ষার পরিপূরক হবে সংহতিমূলক শিক্ষা। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন সাবজেক্টের 5ম অধ্যায়, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা। এখান থেকে সর্বমোট আমি 110টি এমসিকিউ প্রশ্ন তৈরি করছি। তবে আজকের এই ভিডিওতে অর্থাৎ সেট 1 ভিডিওতে আমি 1 নম্বর থেকে 60 নম্বর দাগ পর্যন্ত প্রশ্নগুলি উত্তর সহকারে আলোচনা করলাম, এবং এর পরবর্তী প্রশ্নগুলি আমি সেট 2 ভিডিওতে নিয়ে হাজির হব। কাজে তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এবং তোমাদের কোনো সাবজেক্টের উপর নোট লাগলে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।